ভোরবেলা নদীর ওপর হালকা কুয়াশা, দূরে সূর্যের আলো জলের ওপর চিকচিক করছে। ইয়ামিন মাঝি তার ছোট নৌকাটা নিয়ে ধীরে ধীরে নদীতে নামল। প্রতিদিনের মতোই আজও সে মাছ ধরতে বেরিয়েছে, কিন্তু আজ নদীর পরিবেশে যেন অন্যরকম একটি মধুর সুর ভাসছে। নৌকা চলার মাঝেই তার কানে আসে এক মিষ্টি গান। সে একটু থেমে চারদিকে তাকিয়ে দেখে, ঘাটের পাশে দাঁড়িয়ে এক মেয়ে নদীর পানি ছুঁয়ে গান গাইছে। মেয়েটির নাম সোনালি, তার গলা ঠিক নদীর ঢেউয়ের মতোই কোমল। ইয়ামিন নৌকা এগিয়ে নিয়ে গেল। সোনালির সাথে চোখাচোখি হতেই দুজনের মুখে হালকা হাসি ফুটল। ইয়ামিন একটু লজ্জা পেলেও সাহস করে বলল, তোমার গানটা সত্যি খুব সুন্দর। সোনালি মিষ্টি হেসে বলল, ধন্যবাদ, আমি প্রতিদিনই এখানে এসে গান করি। এই ছোট্ট কথোপকথনের মধ্যেই দুজনের পরিচয়ের দরজা খুলে গেল। পরের দিনও ইয়ামিন নৌকা নিয়ে নদীতে আসে। আশ্চর্যের বিষয়, সোনালিও ঠিক সেই সময় ঘাটে এসে দাঁড়ায়। দুজনের দেখা হওয়া যেন নিয়তিই ঠিক করে রেখেছিল। ইয়ামিন সোনালিকে নৌকায় তুলে নদীর মাঝ বরাবর নিয়ে যায়। তারা নদীর নরম ঢেউয়ের ওপর বসে গল্প করতে থাকে। কথা বলতে বলতে বন্ধুত্ব যেন অদ্ভুতভাবে গভীর হয়ে যায়। হেসে সোনালি জিজ্ঞেস করে, নদীটা তোমার খুব প্রিয়, তাই না? ইয়ামিন তাকিয়ে বলে, হ্যাঁ, আর আজ থেকে নদীর মতোই আরেকটা জিনিস আমার খুব প্রিয় হয়ে গেছে। সোনালি অবাক হয়ে জিজ্ঞেস করে, কি সেটা? ইয়ামিন একটু থেমে বলে, তুমি। দুজনের চোখে লাজুক কোমলতা, নদীর বাতাসও যেন তাদের নতুন বন্ধুত্বের সাক্ষী হয়ে দাঁড়ায়। কিন্তু একদিন হঠাৎ আকাশ কালো হয়ে এলো, প্রবল ঝড় শুরু হলো। বাতাসে ঘাটের চারপাশ অস্থির হয়ে উঠল। সোনালি তখন ঘাটে আটকে পড়েছে, বাড়ি ফিরতে পারছে না। খবর পেয়ে ইয়ামিন কোনো কিছু না ভেবেই নৌকা নিয়ে ঝড়ের মাঝেই এগিয়ে গেল। ঢেউ প্রচণ্ড, নৌকা টলে যাচ্ছে, কিন্তু ইয়ামিনের চোখে একটাই লক্ষ্য, সোনালিকে নিরাপদে আনা। সোনালি ভয়ে কেঁপে উঠে বলল, যেও না ইয়ামিন, ঝড় আরও বাড়ছে। ইয়ামিন দৃঢ়কণ্ঠে বলল, তোমাকে না নিয়ে আজ আমি ফিরব না। হাওয়া, ঢেউ আর অন্ধকার সব কিছুর সাথে লড়াই করে সে সোনালিকে নৌকায় তোলে। দুজন একে অপরকে শক্ত করে ধরে থাকে। অবশেষে তারা ঝড় কাটিয়ে নিরাপদে নদীর অন্য পারে পৌঁছে। ঝড় থামার পর সোনালি চোখে পানি নিয়ে বলে, তুমি কেন আমার জন্য জীবন ঝুঁকিতে ফেললে? ইয়ামিন শান্ত গলায় উত্তর দেয়, কারণ তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। নদীর ধারে সূর্যটা তখন ধীরে ধীরে ডুবে যাচ্ছে। লাল আকাশের নিচে দুজন হাত ধরে দাঁড়িয়ে থাকে। সোনালি ধীরে বলে, তাহলে আমরা কি আজ থেকে একসাথে হাঁটব? ইয়ামিন মৃদু হাসি দিয়ে জবাব দেয়, শুধু আজ নয়, সারা জীবন। এরপর থেকে নদীর ওপর প্রতিদিনই দেখা যায় এক সুন্দর দৃশ্য। সোনালি নৌকার মাথায় বসে গান গায়, আর ইয়ামিন হাসি মুখে বৈঠা মারতে থাকে। নদীর ঢেউ, বাতাস, আকাশ সব কিছুই যেন তাদের ভালোবাসাকে আশীর্বাদ করে। এভাবেই ইয়ামিন মাঝি আর সোনালি প্রেম নদীর মতো শান্ত, গভীর আর সত্য হয়ে ওঠে। কারণ ভালোবাসা কখনো শুধু অনুভূতি নয়, কখনো সাহস, কখনো ত্যাগ, আর কখনো দুজন মানুষের একে অপরকে আগলে রাখার প্রতিজ্ঞা। এই গল্পটি লিখেছেন ফ্রিল্যান্সার মনির ভাই। বাস্তবতার সাথে কোনো মিল নেই। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক চরিত্রে নির্মিত করা হয়েছে। গল্পটি ভালো লাগলে লাইক,